সুপ্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আলোচনা করব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 এর একটি রিটেন প্রশ্নের আমরা আজকে আলোচনা করব। রিটেন প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে যে বিচারার্থে গ্রহণ করার ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট কোনো অপরাধের অভিযোগ আনিত হলে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুসারে উক্ত ম্যাজিস্ট্রেটের করণীয় কী? অথবা এই প্রশ্নটি অন্যভাবে করা যেতে পারে যে একটি নালিশ দায়ের করা হলে কোন কোন ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয় সংশ্লিষ্ট ধারাগুলি উল্লেখ করে আলোচনা করুন। অথবা নালিশি মামলায় ম্যাজিস্ট্রেট কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন বা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন। অথবা এভাবে আবার প্রশ্নটি হতে পারে যে পুলিশ রিপোর্ট বা নালিশি মামলা পাওয়ার পর ম্যাজিস্ট্রেট কী পদক্ষেপ নেবেন। এই যে প্রশ্নগুলো, বিভিন্ন প্রশ্ন উত্তর একই, বিভিন্নভাবে করা যায় প্রশ্নটি। এখন দেখেন উত্তর আমরা করব যে এইভাবে, যে নালিশ দায়ের ও পরবর্তী কার্যক্রম। ফৌজদারি কার্যবিধির 200 ধারায় নালিশকারী শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে এবং 16 নং অধ্যায়ে বর্ণিত বিধানের মতে যেটা উপযুক্ত সেটা অনুসরণ করবেন। অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতের করণীয়। কোনো ফৌজদারি অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করবেন। এক নম্বর হচ্ছে 200 ধারায় বলা আছে যে শপথপূর্বক নালিশকারীর জবানবন্দি গ্রহণ, এক্সামিনেশন অফ কমপ্লেইন্যান্ট। অর্থাৎ নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট নালিশকারীর শপথ গ্রহণপূর্বক জবানবন্দি গ্রহণ করবেন ও জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং উহাতে জবানবন্দি দাতা এবং ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন। আর ফৌজদারি কার্যবিধি 200 ধারায় নালিশকারীকে পরীক্ষা করা বা তার জবানবন্দি গ্রহণ করা ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক। মামলা আমলে নেওয়ার মতো যথেষ্ট কারণ থাকলে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 190(1) ক ধারায় নালিশি দরখাস্তের ভিত্তিতে অপরাধটি আমলে নিতে পারবেন। 2 হচ্ছে অপরাধ আমলে না নিয়ে ফৌজদারি কার্যবিধি 203 ধারা অভিযোগ বা নালিশ খারিজ করা বা খারিজ। ফৌজদারি কার্যবিধির 200 ধারায় নালিশকৃত বা দাখিলকৃত নালিশি দরখাস্ত এবং নালিশকারীকে শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মনে করেন যে অপরাধ সংগঠনের কোনো উপাদান নেই, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 203 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট নালিশটি খারিজ করে দিতে পারেন। এরপরে আছে 3 নম্বরে হচ্ছে ধারা 201 অভিযোগ বা নালিশ ফেরত বা রিটার্ন অফ কমপ্লেইন বা ম্যাজিস্ট্রেটের মামলা আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে সেক্ষেত্রে কার্যপদ্ধতি কী। ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারায় দাখিলকৃত নালিশি দরখাস্ত বা নালিশকারীকে শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার ক্ষমতা না থাকে, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 201 ধারা মতে ম্যাজিস্ট্রেট সঠিক এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিলের জন্য নালিশটি ফেরত পাঠাবেন। তবে উক্ত অভিযোগ যদি লিখিত করা হয় তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট ফরিয়াদিকে উপযুক্ত আদালতে যেতে নির্দেশ প্রদান করবেন। এরপর হচ্ছে 4 নম্বর আছে পরোয়ানা ইস্যু স্থগিত করে 202 ধারায় অনুসন্ধান বা তদন্ত নির্দেশ দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 200 ধারায় দাখিলকৃত নালিশি দরখাস্ত এবং নালিশকারীকে শপথ গ্রহণপূর্বক জবানবন্দি গ্রহণ করে যদি ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 202 ধারা মতে পরোয়ানা জারি স্থগিত রেখে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধানের বা জুডিশিয়াল ইনকোয়ারি নির্দেশ দিতে পারেন। এরপরে কি পারেন, 5 হচ্ছে চূড়ান্ত রিপোর্ট বা এফআরটি গ্রহণ করে ফৌজদারি কার্যবিধি 202 এর খ ধারায় আসামিকে অব্যাহতি দিতে পারেন। পুলিশ এফআরটি বা ফাইনাল রিপোর্ট দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত ফাইনাল রিপোর্ট এফআরটি গ্রহণ করতে এবং আসামিকে অব্যাহতি দিতে পারেন। এরপরে আছে 6 আছে পুলিশকে ফৌজদারি কার্যবিধি 156(3) ধারায় তদন্তের নির্দেশ দিতে পারেন। অর্থাৎ আমলযোগ্য অপরাধ আমলে না নিয়ে ম্যাজিস্ট্রেট আদালত নালিশি দরখাস্তে প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করতে সরাসরি স্থানীয় থানায় প্রেরণ করতে পারে
এবং এই ক্ষেত্রে 200 ধারার কোনো শর্ত পালন করার কোনো প্রয়োজন নেই। ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পারবে এবং উক্ত প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 190(1) খ ধারায় অপরাধটি আমলে নিতে পারবেন। এরপরে আছে অপরাধ আমলে নিয়ে সমন বা পরোয়ানা ইস্যু করা। ফৌজদারি কার্যবিধির 204 ধারা অনুযায়ী দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারায় দাখিলকৃত নালিশি দরখাস্ত এবং নালিশকারীকে শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে ম্যাজিস্ট্রেট অপরাধটি শুরুতে আমলে নিলে বা 202 ধারায় তদন্ত বা অনুসন্ধান শেষে দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিতে অপরাধটি আমলে নিলে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজিরা নিশ্চিত করে ফৌজদারি কার্যবিধির 204 ধারায় সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। ম্যাজিস্ট্রেট উপরে উল্লেখিত কোনো ধারার কার্যক্রম অনুসরণ করবে সেটা নালিশ দরখাস্ত বিবেচনা করার সময় ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিতে স্বাধীন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট উপরে উল্লেখিত কোন ধারায় কার্যক্রম অনুসরণ করবে সেটা নালিশ দরখাস্ত বিবেচনা করার সময় ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।